গুড ইভিনিং স্টুডেন্ট। কর্মবার্তা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। কর্মবার্তা ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের নোটিফিকেশন, ইনফরমেশন এবং বিভিন্ন ইম্পর্টেন্ট ক্লাস পেয়ে থাকো। আর আমি তোমাদের অঙ্কের ক্লাসগুলি করাই। আজকের যে টপিকটা চলছে এই টপিকটার নাম হলো টাইমস অ্যান্ড ওয়ার্ক। এই টপিকের আজকে 4 নম্বর ক্লাস। আশা করি তোমরা প্রিভিয়াস ক্লাসগুলি দেখেছো এবং তোমাদের ডাউট সলভ হয়েছে। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে, এবং একটা গ্রুপ বানানো হয়েছে তোমরা সবাই জানো, ওই গ্রুপের মধ্যে তোমরা শেয়ার করো, ঠিক আছে? আর আজকের ক্লাসটা আমি শুরু করি। আজকের হবে 4 নাম্বার ক্লাস, আর নেক্সট আমি আর একটা কি 2টা ক্লাস নেব, ঠিক আছে? যদি তোমাদের আরও ক্লাস লাগে এটাও তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। চলো আজকের ক্লাসটা আমি শুরু করি। দেখি যে আজকের প্রথম ক্লাসটার মধ্যে, আরে প্রথম অঙ্কটা কি বলেছে। যদি 6 জন পুরুষ এবং 4 জন ছেলে একটি কাজ 10 দিনে করতে পারে, ঠিক আছে? কি বলেছে, যদি 6 জন পুরুষ ম্যান প্লাস 4 জন বয় মিলে একটি কাজ করে 10 দিনে, ক্লিয়ার? আর পরে বলেছে এবং 26 জন ম্যান প্লাস 48 জন বয় মিলে ওই কাজটা করে 2 দিনে, ক্লিয়ার? এখন আমাকে বের করতে লাগবে যে 15 জন ম্যান প্লাস 20 জন বয় মিলে ওইটা কত দিনে শুরু করবে, সরি কত দিনে শেষ করবে, ঠিক আছে? এরকম টাইপের অঙ্ক আমি তোমাদের অলরেডি করিয়েছি, মেল ফিমেল পুরুষ মহিলা দিয়ে আমি বলেছিলাম। আর তোমরা দেখেছি অনেকে এই অঙ্কটা গত ক্লাসের হোমওয়ার্ক ছিল, তোমরা অনেকে কি আনসারটা কমেন্টে জানাচ্ছ। আমি বলবো যারা যারা ভিডিওগুলো দেখো সবাই কমেন্টে আনসারগুলি জানাও, তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। আর যদি কোনো ডাউট থাকে ওইটা আমি বুঝতেও পারবো, ঠিক আছে? তাহলে এখন দেখো, যদি এটার ক্ষেত্রে আমি টোটাল ওয়ার্ক ধরি, টোটাল ওয়ার্ক কি হবে? টোটাল ওয়ার্ক হবে মানুষ বা কি কতজন লোক এটা কতদিনে করেছে, 10 দিনে। এর মানে কি লোক সংখ্যা ইনটু দিন যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে টোটাল সময় বেরোবে। এর মানে কি ফর্মুলা কি, ওয়ার্ক ইকুয়ালস টু ম্যান পাওয়ার, ঠিক আছে, বা এফিসিয়েন্সি যেটাই বলো, ডিভাইডেড বাই কি টাইম। সরি ডিভাইডেড নাই, ইনটু টাইম হবে, ঠিক আছে? টোটাল ওয়ার্ক কি হবে, ম্যান পাওয়ার ইনটু টাইম, ম্যান পাওয়ার ইনটু টাইম। তাহলে এখানে টোটাল কতজন, 6 জন মানুষ পুরুষ আর 4 জন ছেলে, তাহলে কত হবে 6m প্লাস 4b ইন্টু 10। সেমভাবে এটার ক্ষেত্রে যদি টোটাল ওয়ার্ক বের করি আমি, কি লেখা যায়, 26 ম্যান প্লাস 48 বয় ইন্টু 2। তাহলে এই দুইটা টোটাল ওয়ার্কটা তো সেম না, তাহলে এখানে আমি যদি ইকুয়াল করে দেই যে 6 ম্যান প্লাস 4b বয় ইন্টু 10 equals to 26 man plus 48 boy into 2। তাহলে এটাকে যদি সলভ করি 10 আর 2 কাটলে এখানে হবে 5, তাহলে আমার আনসারটা থাকবে 30m প্লাস 20b equals to 26m প্লাস 48b। এখন যদি এটাকে শিফট করে আমি মাইনাস করি তাহলে এখানে আসবে 4m, 40 হবে, ঠিক আছে? 4m ইকুয়ালস টু, আর 40b কে এখানে নিয়ে গেলে হবে 8b। তাহলে আমার আনসার হবে কি, 4 দিয়ে 8কে কাটলে হবে 2, মানে m ইকুয়ালস টু 2b, মানে একজন মানুষ 2জন ছেলের সমান কাজ করে, ঠিক আছে? একজন মানুষ 2জন ছেলের সমান কাজ করে, বুঝতে পেরেছি? তখন আমি এখন কি, আমার কি বের করতে বলেছে, দেখো এই জিনিসটি তোমাদের অনেকটা মনে হতে পারে যে পরীক্ষার মধ্যে আমি এত বড় অঙ্ক কিভাবে করবো। আসলে অঙ্কটা এত বড় না, তোমরা যখন প্র্যাকটিস করবে তোমরা অনেক ছোটভাবেই তোমরা অঙ্কটা করবে। এখন তো তোমাদের বোঝানোর জন্য কি আমি পুরোটা এক্সপ্লেন করে সলভ করছি, তার জন্য হয়তোবা তোমার মনে হতে পারে কি অনেক বড়। আমি তো এগুলি কিছু না লিখলেও হয় না, এগুলি কি কিছু লিখতে লাগবে, এগুলি কিছু লিখতে লাগবে না, ঠিক আছে?
এগুলি আমার লেখার কোনো দরকার নেই কিন্তু, ঠিক আছে। এই টোটাল ওয়ার্কটা আমি ডাইরেক্ট এখান থেকে শুরু করতে পারবো। তোমরা যখন করবে তখন এগুলো কেন লাগবে, তোমরা তো মুখে বা এই পার্টটা তো মুখে মুখে তোমরা সলভ করবে, তোমরা জাস্ট শুরু করবে এখান থেকে, তারপরে সলিউশনটা কি এত করবে নাকি মুখে মুখে অর্ধেক সলিউশন কি ক্যান্সেল আউট কাটাকাটি এগুলো তো সব তোমরা নিজে নিজেই করে ফেলবে, ঠিক আছে। তার জন্য এখন যেহেতু বেসিকটা বুঝছো তার জন্য আমি একটু ডিটেলি কি সলিউশনগুলো করছি, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি বলেছে, একজন ম্যান সমান সমান কি দুইজন বয়, ক্লিয়ার। এখন আমাকে বের করতে লাগবে কতজনের জন্য, 15 ম্যান প্লাস 20 বয়। তো এটাকে যদি আমি সলভ করি তাহলে কি হবে, 30 বয় প্লাস 20 বয় মানে 50 বয়, ক্লিয়ার। এখন এখানে আমার বয় দিয়ে দেওয়া আছে, এখানে এটার জন্য ডে কতদিন সময় লাগবে, এটার জন্য ধরে নিই আমি 2 দিন সময় লাগবে, ক্লিয়ার। আর আরেকটা আমি নিয়ে নিই যে 6m প্লাস 8b, ঠিক আছে। এটাকে কি লেখা যায়, 12b প্লাস 8b, এটাকে সলভ করলে কত হবে 20b। এই 20bর জন্য কতদিন সময় লেগেছে, 10 দিন সময় লেগেছে। এখন তাহলে কি হবে, d2 ইকুয়ালস টু কি হবে, d1 ইন্টু m1 ডিভাইডেড বাই m2। এখানে d1 কত, d1 হলো 10 ইন্টু m1 হলো 20, b ডিভাইডেড বাই m2 কত, m2 হবে 50, b ক্যান্সেল, ঠিক আছে, 0 0 ক্যান্সেল, 5 দিয়ে গেলে 4, তাহলে হবে 4 দিন, 4 দিন সময় লাগবে, ঠিক আছে। এর মানে 15 জন ম্যান আর 20 জন বয় যদি কাজ করে কতদিন সময় লাগবে তাদের, 4 দিন সময় লাগবে, ঠিক আছে। এখন এই পার্টটা যদি কেউ না বুঝো কিভাবে এসেছে, এই পার্টটার জন্য তোমরা ফার্স্ট সেকেন্ড ভিডিওগুলো দেখতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। যে কোন ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করেছি, যে d1 m1 ইকুয়ালস টু d2 m2, ঠিক আছে। এখানে এটা কি m2, এটা d2, আর এখানে এটা m1, এটা d1, বুঝতে পেরেছ। যারা এই পার্টটার মধ্যে প্রবলেম আছে তারা অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলি দেখবে, ঠিক আছে। তো যখন তোমরা প্র্যাকটিস করবে খুব কম সময়ে তোমরা করতে পারবে। আমি তোমাদের এখন বেসিকটা বোঝাচ্ছি, তার জন্য মনে হতে পারে যে অনেক বড় ক্যালকুলেশন, আসলে বড় ক্যালকুলেশন নয়। এখানে দেখো এখানে কি দেওয়া আছে, এ প্লাস বি একটি কাজ করে 18 দিনে, বি প্লাস সি একই সাথে একটি কাজ করে 24 দিনে, আর এ প্লাস সি একসাথে করে 36, এ প্লাস সি ওই কাজটি করে 36 ডেতে। তাহলে আমি টোটাল ওয়ার্কটা কি করি, টোটাল ওয়ার্কটা এলসিএম করি, কার এলসিএম হবে 18, 24 আর 36, এটার এলসিএম হবে না, 6 দিয়ে গেলে 3, 6 দিয়ে গেলে 4, 6 দিয়ে গেলে 6, 3 হবে 1 4 2, 2 দিয়ে গেলে 1 2 1, ঠিক আছে। 2 দুগুণে 4, 3 6 18, ঠিক আছে। 4 18 কত হবে 72, তাহলে আমার 72 হবে আমার টোটাল ওয়ার্ক, বুঝতে পেরেছ। এখন কোশ্চেন কি বলেছে, এ বি একসাথে কাজটি কত, তাহলে এ বি এর এফিসিয়েন্সি আমার বের করতে লাগবে। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত হবে, 18 দিয়ে 72কে ভাগ করলে হবে 4, আর 24 দিয়ে ভাগ করলে হবে 3, আর 36 দিয়ে ভাগ করলে হবে 2, ঠিক আছে। এগুলি কি তাদের এফিসিয়েন্সি। এবার টোটাল এফিসিয়েন্সি কীভাবে বের করবো, এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস এ প্লাস সি ইকুয়ালস টু কত হবে 4 প্লাস 3 প্লাস 2, ক্লিয়ার। এখানে দেখো সবগুলি দুইটা দুইটা করে আছে, এ দুইটা বি দুইটা সি দুইটা, এর মানে কি 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কত হবে এখানে 7 8 9, তার মানে এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে, এ প্লাস বি সি এর এফিসিয়েন্সি কত হবে 9/2, ঠিক আছে। এটা হবে আমার এফিসিয়েন্সি। তারপরে আমার কি বের করতে লাগবে, সময়, তাহলে টাইম, এ প্লাস বি প্লাস সি এর টাইম কত লাগবে, টাইম কীভাবে বের করবো, টোটাল ওয়ার্ক কত 72, এফিসিয়েন্সি কত 9/2, সলভ করলে কি হবে 72/9 ইন্টু 2, ঠিক আছে। তাহলে 9 দিয়ে কাটলে 8, আর 8 2 যার 16, এর মানে 16 ডে। কোন অপশনটা ঠিক, অপশন এ হবে আমার রাইট অ্যান্সার। কতদিন, 16 ডে সময় লাগবে আমার, বুঝতে পেরেছ। এর মানে কি বলতো, এদিকের এলসিএম এর পার্টটা তোমরা মুখে মুখে করবে, বা যারা এলসিএম করতে অসুবিধা তারা সাইডে করবে,
আর এখানের এই পার্টটার মধ্যে কি হবে, এগুলোও তোমরা মুখে মুখে করতে পারো, ঠিক আছে। এখানে ডাইরেক্ট আমি কি লিখতে পারি, 2 × a + b + c ডাইরেক্ট। আর এখানে এই প্লাসগুলো কি মুখে মুখে অবশ্যই করতে পারবো, লিখে করতে লাগবে না। এর মানে কি এখানে তুমি ছোট ছোট করে অনেকগুলি স্টেপই কি বাদ দিতে পারবে, ঠিক আছে, সময় বাঁচানোর জন্য। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা তোমরা আগে ভিডিওটাকে পজ করো, পজ করে একবার ট্রাই করে আনসারটা দিয়ে ভিডিওটাকে আবার প্লে করো, ঠিক আছে। দেখি প্রশ্নটা কি বলেছে, তোমরা পজ করেছো, আগে করো তারপর ভিডিওটাকে প্লে করবে। কি বলেছে, এ বি একসাথে, এ বি একসাথে কাজটি করে 12 দিনে, ক্লিয়ার। বি আর সি ওই কাজটি করে, বি আর সি ওই কাজটি করে কত দিনে, 15 দিনে, ক্লিয়ার। এবং সি আর এ, সি প্লাস এ ওই কাজটি করে 20 দিনে। এ একা কাজটি কত দিনে করবে, এর টাইম বের করতে বলেছে, টাইম কার, এর। তাহলে টোটাল কাজটা আমরা কিভাবে করব, এলসিএম, কার এলসিএম 12, 15, 20 এলসিএম, ঠিক আছে। যদি 3 দিয়ে দেই তাহলে কত হবে, 4, 5, 20, ঠিক আছে। 5 দিয়ে দিলে 4, 1, 4, 4 দিয়ে দিলে হবে 1, 1, 1, ক্লিয়ার। এর মানে কি হবে তাহলে, 3 × 5 = 15, 4 × 15 কত, 60। টোটাল ওয়ার্কটা তাহলে কত, টোটাল ওয়ার্ক কত হবে, 60। তাহলে এফিসিয়েন্সি কত হবে এটার, 5, এটার 4, এটার 3, 5, 4, 3, ক্লিয়ার। এখন এর জন্য বের করতে লাগবে না। এখন দেখি এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, তাহলে আমি এই দুইটাকে যোগ করে দেবো, ঠিক আছে। এ ফার্স্ট এ প্লাস বি আর সি প্লাস এ যোগ করে দেই, তাহলে দেখো কি হবে, এ প্লাস বি প্লাস সি প্লাস এ ইকুয়ালস টু কত হবে, 5 + 3 মানে 8, ঠিক আছে। তাহলে 2a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 8, ক্লিয়ার। এখন দেখো 2a প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত, 4, তাহলে 4 ইকুয়ালস টু 8, মানে a ইকুয়ালস টু কি হবে, a ইকুয়ালস টু হবে 8 - 4/2, মানে 4/2, আনসার হবে 2। দেখো এখানের ক্যালকুলেশনটাও কি তোমরা মুখে মুখে করবে, ঠিক আছে। তাহলে শুধু এর এফিসিয়েন্সি কত, 2, এর এফিসিয়েন্সি কত বেরিয়েছে, 2, ক্লিয়ার। তাহলে এর এফিসিয়েন্সি আমার জানা আছে, তাহলে এর টাইম কত হবে, এর টাইম, টাইম এ ইকুয়ালস টু টোটাল ওয়ার্ক মানে 60, এফিসিয়েন্সি বেরিয়েছে 2, কাটলে হবে 30, মানে এ যদি কাজটি একা করে তাহলে 30 দিন সময় লাগবে, 30 ডেজ সময় লাগবে। অপশন সি হবে আমার রাইট অ্যান্সার, অপশন সি আমার রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো প্রসেসটা কিভাবে হয়েছে। এখন তোমরা বলতে পারো যে এ প্লাস বি প্লাস সি প্লাস এ এটাই করে সাম করেছি, কারণ মনে রাখবে যেটা বের করতে পারবে ওইটা যে দুইটার মধ্যে থাকবে ওই দুইটা আমি প্লাস করবো। যদি সি সি প্লাস করা, যদি বলতো এখানে সি একা কাজটি কত দিনে করবে, তাহলে আমি এটা আর এটা প্লাস করতাম, ঠিক আছে। যদি বলতো এখানে বি একা কত দিনে কাজ করবে, তাহলে আমি এটা আর এটা প্লাস করতাম। বুঝতে পেরেছো, ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলেছে, পি এবং কিউ একসাথে একটি কাজ 12 দিনে করে, পি এবং কিউ একসাথে কাজটি করে কত দিনে, 12 দিনে। এবং পি একা ওই কাজটি 20 দিনে করে। পি যদি একা করে তাহলে ওই কাজটি কত দিনে করে, 20 দিনে করে, ঠিক আছে। যদি এ প্রতিদিন কেবল অর্ধেক দিন কাজ করে, এখন আরেকটা কন্ডিশন কি বলেছে, যদি কিউ, এ না, কিউ দিনে কয়দিন কাজ করে, অর্ধেক মানে হাফ ডে কাজ করে, ঠিক আছে। যতদিনই কাজ করুক না কেন সে কতদিন কাজ, কতটুকু কাজ করে, হাফ কাজ করে, ঠিক আছে। তবে এ প্লাস বি এর, তবে পি প্লাস কিউ এর টোটাল কতদিন সময় লাগবে কাজটি শেষ করতে। বুঝতে পেরেছ সিচুয়েশনটা কি এখানে দিয়েছে। তাহলে দেখো এখানে কি বলেছে, পি প্লাস কিউ কাজটি করে 12 দিনে আর পি কাজটি করে 20 দিনে। আমি আগে এফিসিয়েন্সি বের করে নিই। টোটাল কাজ হবে কি, টোটাল কাজ এলসিএম 12 আর
20 মানে 60, তাহলে এটার এফিসিয়েন্সি হবে 5 আর পি এর এফিসিয়েন্সি হবে কত 3। ঠিক আছে, তাহলে কিউ এর এফিসিয়েন্সি কত, এফিসিয়েন্সি অফ কিউ কত হবে 5 মাইনাস 3 মানে 2। ঠিক আছে, কিন্তু কন্ডিশন কি বলেছে যে কিউ কি পুরো দিন কাজ করে না হাফ হাফ, তাহলে এই এফিসিয়েন্সিটা কি একদিনের এফিসিয়েন্সি, যে একদিনে সে কতটুকু কাজ করতে পারে, একদিনে সে 2 পার্ট কাজ করতে পারে। ঠিক আছে, তাহলে যদি হাফ করে করে তাহলে কত হবে, যদি হাফ দিন করে হাফ ডে যদি করে তাহলে এফিসিয়েন্সি অফ কিউ, কিউ এর এফিসিয়েন্সি কত হবে 2/2 মানে 1, তাহলে কিউ এর এফিসিয়েন্সি কত বেড়েছে 1। বুঝতে পেরেছ? কিউর এফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে এফিসিয়েন্সি কিউ কত 1, এফিসিয়েন্সি পি কত 3, তাহলে টোটাল এফিসিয়েন্সি কিউ প্লাস পি এর এফিসিয়েন্সি কত হবে 4। যখন কিউ কি হাফ ডে কাজ করে, এটা মাথায় রাখবে, যখন কিউ হাফ ডে কাজ করে তাহলে টোটাল ওয়ার্ক টাইম কত হবে, পি প্লাস কিউ এর টাইম কত লাগবে, টোটাল ওয়ার্ক হলো 60 ডিভাইডেড বাই 4 কত 15 ডেজ। ক্লিয়ার? 15 ডেজ সময় লাগবে। কখন 15 ডেজ সময় লাগবে, যখন কিউ হাফ ডে করে কাজ করে। আর যদি ফুল ডে কাজ করতো তাহলে কতদিন সময় লাগতো 12 দিন। কিউ আর পি যখন ফুল একদিন করে পুরো দিন কাজ করে, সারাদিন কাজ করে, তখন 12 দিন সময় লাগে। কিন্তু যদি কিউ প্রতিদিন অর্ধেক দিন কাজ করে, হাফ ডে কাজ করে, আর পি ফুল ডে কাজ করে, তাহলে কতদিন সময় লাগবে 15 ডে সময় লাগবে। আশা করি কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। আমি আগে প্রথমে টোটাল ওয়ার্কটা বের করেছি, টোটালে ওয়ার্ক বের করার পর আমি কিউ এর এফিসিয়েন্সি বের করেছি। কিউ এর এফিসিয়েন্সি এটা কত দিনের জন্য, একদিনের জন্য। আমাকে এখন বলেছে যে কিউ একদিন কাজ করে না, পুরো দিন কাজ করে না, কিউ কাজ করে দিনে অর্ধেক, তার জন্য আমি এফিসিয়েন্সিটাকে কি করেছি অর্ধেক করে দিয়েছি। অর্ধেক করাতে এফিসিয়েন্সি কত এলো 1। তাহলে আমি তারপরে কি টোটাল এফিসিয়েন্সি বের করেছি পি প্লাস কিউ এর টোটাল এফিসিয়েন্সি কত 4। এখন আমার এফিসিয়েন্সি অফ পি প্লাস কিউ আছে এবং টোটাল ওয়ার্কটা আছে 60, ডিভাইড করে দিয়েছি কি আমার টোটাল ডে বেরিয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলেছে, এ প্লাস বি একসাথে একটি দেওয়াল তৈরি করতে 10 দিন সময় লাগে। এর মানে কি এ প্লাস বি যখন একসাথে একটি দেওয়াল রং করে বা তৈরি করে তখন কতদিন সময় লাগে, 10 দিন সময় লাগে। এবং বি আর সি যদি এই কাজটি করে তখন কতদিন সময় লাগে, 15 দিন সময় লাগে। ভালো কথা। তারপর সি প্লাস এ যদি কাজটি করে তাহলে কতদিন সময় লাগে, 20 দিন সময় লাগে। ঠিক আছে, তাহলে সি যখন একা কাজটি করবে তখন কতদিন সময় লাগবে। এটা তোমরা পারবে। তোমরা ভিডিওটাকে পোস্ট করো, কমেন্টে আনসারটা দাও, তারপরে ভিডিওটাকে চালু করে আবার দেখো আনসারটা মিলেছে কিনা। আমি অঙ্কটা করছি দেখো। তাহলে এটার এফিসিয়েন্সি কত হবে 10, 15, এফিসিয়েন্সি কত 60 হবে। কয়েকটা অঙ্ক করতে করতে তোমাদের এলসিএম কিছু মুখস্থর মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা 60 হবে টোটাল ওয়ার্ক মানে এলসিএমটা। ঠিক আছে, তাহলে এটার এফিসিয়েন্সি হবে 6, বি প্লাস সি এর এফিসিয়েন্সি হবে 4, আর সি প্লাস এর এফিসিয়েন্সি হবে 3। ক্লিয়ার? এখন তাহলে আমি সি এর এফিসিয়েন্সি বের করবো। সি এর এফিসিয়েন্সি যদি বের করি তাহলে কোন দুইটা যোগ করব, যে দুইটার মধ্যে কি সি কমন আছে না, এর মানে আমি যোগ করব এটা আর এটা যোগ করে দেবো, কারণ এটার মধ্যে কি সি আছে। তাহলে কি হবে, তাহলে বি প্লাস সি প্লাস এ ইকুয়ালস টু কত হবে 4 আর 3 7। এখানে কি হবে 2c প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু 7। 2c ইকুয়ালস টু এ প্লাস বি কত, এ প্লাস বি হলো 10। তাহলে আমি ডাইরেক্ট একবারে লিখতে পারি সি ইকুয়ালস টু এ প্লাস বি হবে 6। তাহলে সি ইকুয়ালস টু কত হবে 7 মাইনাস 6 ডিভাইডেড বাই 2 মানে 1/2। তাহলে সি এর এফিসিয়েন্সি কত, সি এর এফিসিয়েন্সি হবে 1/2। আর তাহলে টাইম কত লাগবে সি এর, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি 1/2 মানে 60 ইন্টু 2 মানে কত হবে 120 ডেজ। যদি সি একা কাজটি করে তাহলে কতদিন সময় লাগবে, 120 দিন সময় লাগবে। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাই। ঠিক আছে, এটা খুব ইজি একটা কোশ্চেন, কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে বুঝো কি বলেছে। বলেছে একটি চৌবাচ্চায় দুটি নল আছে। কয়টি নল আছে, দুইটি নল আছে। ঠিক আছে,
প্রথম নলটি চৌবাচ্চাটিকে 20 মিনিটে পূর্ণ করে এবং দ্বিতীয় নলটি 30 মিনিটে পূর্ণ করে। আর তৃতীয় যে নল একটা আছে যেটা কি করে প্রতি লিটার জল 5 লিটার জল প্রতি মিনিটে, ঠিক আছে, প্রতি মিনিটে 5 লিটার জল কি বের করে দেয়। মানে একটা কন্টেনার যেখানে দুইটা নল দিয়ে কি জল ঢুকে আর আরেকটা নল দিয়ে জল বেরিয়ে যায়, এটার মধ্যে 5 লিটার পার মিনিটে জল বের করে, 5 লিটার পার মিনিটে জল বের করে, প্রতি মিনিটে 5 লিটার। এর মানে থার্ড যে নলটা এটার এফিসিয়েন্সি কত হবে 5 হবে। প্রতি মিনিটে কতটুকু কাজ করে 5 লিটার করে বের করে, মানে এটা আমার একটা সুবিধা হয়েছে, এটার এফিসিয়েন্সি আমার জানা আছে। তাহলে কি বলেছে, যদি 3টি নল একসাথে 15 মিনিটে এই 3টা নল যদি আমি একসাথে খোলা রাখি তাহলে এটা কমপ্লিট পূর্ণ হতে কত মিনিট সময় লাগে, 15 মিনিট সময় লাগে। যদি 15 মিনিট সময় লাগে, এখন বলেছে যে তাহলে এই যে চৌবাচ্চাটা, এই যে ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কটার কি ধারণ ক্ষমতা মানে ভলিউম কত, এই ট্যাঙ্কটার ভলিউম বের করতে বলেছে। ঠিক আছে, চলো দেখি অঙ্কটা কিভাবে করব। একটু বোঝার চেষ্টা করো, ভালোভাবে বুঝলে অঙ্কটা খুব ইজি, অঙ্কটা করতে পারবে। তাহলে আমি যেহেতু 3টা পাইপ দিয়েছে তাহলে আমি লিখতে পারি P1 P2 P3। ক্লিয়ার? P1 কত মিনিট সময় লাগে, 20 মিনিট সময় লাগে। P2 এর জন্য কত মিনিট সময় লাগে, 30 মিনিট সময় লাগে। আর P1 এর 5 লিটার, মানে P1 এর এফিসিয়েন্সি দেওয়া আছে, বুঝতে পেরেছো? P1 এর এফিসিয়েন্সি কত, 5, এটা অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, আর টোটাল P1 প্লাস P2 মাইনাস P3, মাইনাস কেন, কারণ এটা খালি করে, এটার জন্য টোটাল টাইম কত লাগে, 15 মিনিট লাগে, 15 মিনিট। তাহলে যদি আমি টোটাল ভলিউমটা বলি, ট্যাঙ্কের ভলিউমটা বলি, কি হবে, এটাকে আমার ধরতে লাগবে এরকম কত ধরতে পারি, যদি 20, 30 আর 15 এর এলসিএম করি তাহলে হবে 60, কিন্তু 60 তো না, তার জন্য আমি 60x ধরে নিলাম। আমি কত করে ধরে নিলাম, 60x। যদি এটা টোটাল ভলিউম যদি 60x হয়, এটার এফিসিয়েন্সি কত হবে, 3x, এটার এফিসিয়েন্সি হবে 2x, এটার এফিসিয়েন্সি হবে 4x। ক্লিয়ার? বোঝা গেছে? এখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, যদি আমি কোশ্চেনের সাথে মিলাই, দেখো কোশ্চেনের সাথে যে P1 এর এফিসিয়েন্সি প্লাস P2 এর এফিসিয়েন্সি মাইনাস P3 এর এফিসিয়েন্সি, এটা যদি করি কত আসে দেখো তো। P1 কত, 3x প্লাস 2x মাইনাস 5, এর মানে 5x মাইনাস 5, এটা হলো কি টোটাল এফিসিয়েন্সি। আর এই টোটাল এফিসিয়েন্সিটা কার সমান হবে, 4x এর সমান হবে, কারণ এটা তো টোটাল এফিসিয়েন্সি না, তাহলে 4x এর সমান হয়। ঠিক আছে, এখন এটাকে যদি আমি সলভ করি, 5x মাইনাস 4x ইকুয়ালস টু কত, 5, মানে x ইকুয়ালস টু 5, x ইকুয়ালস টু 5 হলে টোটাল ভলিউম কত হবে, ভলিউম ইকুয়ালস টু 60x, মানে 60 ইন্টু 5 মানে 300, মানে ভলিউম কি হবে 300, মানে সে 300 লিটার জল ধারণ করতে পারে। বুঝতে পেরেছো? আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যদি না বুঝে এই পার্টটা আবার দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট হোমওয়ার্কে যাই। আজকের হোমওয়ার্কটা খুব ইজি একটা হোমওয়ার্ক, তোমরা সঙ্গে সঙ্গে করে এটা কমেন্টে জানাবে। ঠিক আছে, কি বলেছে, এ এবং বি একসাথে একটি কাজ 18 দিনে করে, এবং বি আর সি একটি কাজ 24 দিনে করে, এবং বি একা কাজটি করে 36 দিনে। তাহলে এ প্লাস সি একসাথে কত দিনে কাজটি করবে? বুঝতে পেরেছ? সবাই? তাহলে এই অঙ্কটা করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, আর এই অঙ্কটার সলিউশনটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। আজকে এতটুকুই, ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নাও। গুড নাইট।